এবার লীলাবতী চাইলেও দিবা কি তার দলে লীলাবতীকে নিতে রাজি হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 766তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটি আসলে কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বৈরমখার সাথে দিবার দেখা হলে দিবা বৈরমখাকে জিজ্ঞাসা করবে যে বৈরমখা লীলাবতীর সাথে দেখা করেছে কিনা। তখন বৈরমখা বলবে, জি আমি লীলাবতীর সাথে দেখা করেছি এবং লীলাবতীর সাথে কথা বলে আমি জানতে পারলাম যে লীলাবতী আপনার দলে যোগ দিতে চায়, তবে যোগ দেওয়ার আগে একটা শর্ত দিয়েছে। সেটা হচ্ছে লীলাবতী কোনো শর্ত ছাড়াই আপনার দলে যোগ দিতে চায় যদি আপনি তাকে অ্যাকসেপ্ট করেন। আর এই কথা শুনে দিবাকে দেখা যাবে সে একটা বিশাল টেনশনের মধ্যে পড়ে যাবে। দিবা বলবে, আসলে আমি তো লীলাবতীকে বলেছিলাম আমার সাথে দেখা করতে এবং আমি চিন্তা করেছিলাম যে লীলাবতীকে আমার দলে নিব, বিনিময়ে লীলাবতী যেন দিবানন্দিনীকে আগামী নির্বাচনে দাঁড়াতে না দেয়। কিন্তু বর্তমানে আমার সিদ্ধান্তটি আমি চেঞ্জ করেছি, কারণ লীলাবতীকে যদি আমি আমার দলে নেই তাহলে কিছুদিন পরেই তো মুসলিম সরকারকে ছেড়ে দেবে এবং মুসলিম সরকারকে যখন ছেড়ে দেওয়া হবে তখন মুসলিম সরকার তো এবার সোলেমান মৃধার উপর উঠে পড়ে লাগবে, কারণ সোলেমান মৃধাই তো মুসলিম সরকারের শ্বশুরকে খুন করেছে। আর এক পর্যায়ে মুসলিম সরকার এবং সুলেমান মৃধার সাথে যখন একটা শত্রুতার সৃষ্টি হবে তখন তো মুসলিম সরকার আমার উপর এসেই হিট হবে, কারণ আমার সাথে তো লীলাবতী কাজ করছে। সুতরাং আমি এই ভয়ে লীলাবতীকে আমার দলে নিতে চাচ্ছি না। এইসব বলতে দেখা যাবে দিবাকে। আর অন্যদিকে উগান্ডাকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নিবে সে তার মাকে তার বাবার কাছে অর্থাৎ আব্বাস বেগের কাছে নিয়ে যাবে, অর্থাৎ ওখানেই থাকতে দিবে। এবং এক পর্যায়ে উগান্ডা যখন তার মাকে আব্বাস বেগের কাছে নিয়ে যাবে তখন আব্বাস বেগ তার ওয়াইফকে রাখবে না। আব্বাস বেগ বলবে, না ও যেহেতু এতদিন আমাকে ছাড়া থাকতে পেরেছে তাহলে বাকি দিনগুলো ও থাকতে পারবে, আমি ওকে আমার বাড়িতে রাখতে চাই না। আসলে এগুলো সব আব্বাস বেগের মনের কথা নয়, আসলে আব্বাস বেগ তার ওয়াইফকে বাঁচানোর জন্য এই ধরনের কথা বলবে। আর অন্যদিকে রুহিকে দেখা যাবে উগান্ডা যখন বাড়িতে আসবে তখন রুহি বোরহানের নামে উগান্ডার কাছে নালিশ করবে। রুহি বলবে, বোরহান এসে আমার সাথে বাজে ব্যবহার করেছে, আমার কাছে পানি চেয়েছিল, আমি ভালোই ভালো তাকে পানি খেতে দিয়েছি, কিন্তু উল্টো সে পানি না খেয়ে আমার সামনে সকল পানি ফেলে দিয়ে আমাকে অপমান করেছে। আর এইসব কথা শুনে উগান্ডাকেও দেখা যাবে সে রেগে যাবে। উগান্ডা বলবে, আচ্ছা দেখছি কালই আমি বোরহানের সাথে দেখা করব। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।